নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে একথা জানানো হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তৈমুর বলেছেন, যদি এটা সত্য হয়ে থাকে তবে আলহামদুলিল্লাহ। অব্যাহতির খবর জানাজানি হতেই তৈমুরের বাসায় ভিড় করেন গণমাধ্যম কর্মীরা। তৈমুর আলম তাদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেয়া এই সিদ্ধান্ত সময়োচিত। তিনি নিজেকে জনগণের নেতা উল্লেখ করে বলেন, এই সিদ্ধান্তের ফলে জনগণের কাছে ফিরে যাওয়ার সুযোগ পেলেন তিনি। আমি মনে করি ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন আমি এই রিস্কাওয়ালাদের তৈমুর রিস্কাওয়ালাদের কাছে ফিরে যাব, ঠেলাগাড়িওয়ালাদের তৈমুর ঠেলাগাড়িওয়ালাদের কাছে ফিরে যাব। আমি গণমানুষের তৈমুর গণমানুষের কাছে ফিরে যাব। আমার ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। তৈমুর আগের নাসিক নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন, বলেন দলের নির্দেশনাতেই সেবার ভোটের মাঝপথে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এবারে নির্বাচনের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনি। 2011 সনে আমার দল আমাকে নমিনেশন দিয়েছিল। তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমি নির্বাচন থেকে 5 ঘন্টা আগে সরে গিয়েছি এবং আমি যে দলকে আজ পর্যন্ত প্রশ্ন করি নাই কেন আমাকে সরায় দেওয়া হলো, কেন আমাকে প্রত্যাহার করা হলো, কেন আমাকে উল্টো করতে বলা হলো। তবে রেজাল্টটা যাই হয়েছে, দল এখানে উপকৃত হয়েছে কিনা, জাতি কোনো উপকৃত হয়েছে কিনা জানি না। তবে সরকার দলীয় প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছে, নৌকার প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। অনেকে হয়তো মনে করতে পারেন যে এইবারও নৌকার প্রার্থীকে জয়লাভ করার জন্য আমাকে অব্যাহতি দেওয়া হোক বা যে কিছু দিছে, এটা অনেক হয়তো মনে করতে পারেন। কিন্তু আমি মনে করি আমার দল আমার একটা উপকার করছে। আমি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমি যেখানে ছিলাম রাস্তার মানুষের কাছে ছিলাম, বস্তিতে ঘুরতাম, আবার বস্তিতে ঘুরবো, আমার তো কোনো লস নাই। তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। নির্বাচনে নৌকা নিয়ে লড়ছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভী।